নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য আমি করছি টাটকা মাছ দিয়ে, আর শীতের দিনে সবজি তো প্রচুর পাওয়া যায়, আলু, বেগুন, সিম, মটরশুঁটি, ধনেপাতা সব কিছু দিয়ে ঝোল করছি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব কটা মাছকে আমি একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার বাটা মাছগুলোকে ভেজে নেব। ছোট মাছ শীতের দিনে প্রচুর পাওয়া যায়, আর খাওয়াও খুব উপকার। বাটা মাছ খেতে খুব ভালোও লাগে। ভালো করে লাল করে ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেতেই কটা আমি বড়ি ভেজে নিচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িগুলোকেও তুলে নেব। দিয়ে তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, সামান্য লবণও দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো কাটা বেগুন। ছোট ছোট করে আমি বেগুন কেটেছি, বেগুনগুলোও দিয়ে দেব। বেগুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। মূলোগুলোও দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব কটা সবজি আলু মিলে ভালো করে লাল করে ভাজবো। এরপর একটা বোলের মধ্যে কিছুটা নিয়ে নিলাম জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আলু, বেগুন, সবজি সব ভাজা হয়ে গেছে, এতে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব সিম আঁচে আমি কষিয়ে নিলাম। 5 মিনিট ধরে কষাবার পর গরম করা জল ছিল, সে জল 1 বাটি দিয়ে দিলাম। মটরশুঁটি দিলাম। মটরশুঁটি আগে দিলে গলে যেত, তাই আমি একটু পরেই দিলাম। দিয়ে একবার কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এটা ঝোল করলেই ভালো হয়, এই জন্য একটু ঝোল আমি করব। এতে বড়িগুলোও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটিয়ে নেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে বেশি ফোটাবার দরকার নেই, খুব অল্প ফুটিয়ে আমি নামিয়ে নেব। ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো।
লাস্টে নামাবার সময় চারটি ধনেপাতা ছড়িয়ে দেবেন। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হবে। আপনারাও বাড়িতে শীতের সময় এইভাবেই রান্না করে খাবেন। সবসময় তো আলু দিয়ে আমরা মাছের ঝোল খাই, তবে এরকম করে রান্না করলে ভালো লাগবে। ধন্যবাদ।